দেখো আকরিকের লোহা শতকরা পরিমাণের ম্যাথগুলা যদি তুমি একেবারে না পারো, তাও দুইটা বিক্রিয়া তো সবাই জানো, যে ফেরাস সালফেট, যেহেতু এখানে ফেরাস সালফেটটা কমন, যে ফেরাস সালফেট, আমরা একটু কালার চেঞ্জ করি। দেখো ফেরাস সালফেট লোহা শতকরা পরিমাণ বের করতে গেলে দেখো ফেরাস সালফেট কোনটা কোনো জায়গায় আছে। তো কিভাবে আছে? আয়রন প্লাস H2SO4, এই যে Fe প্লাস H2SO4, তাইলে উৎপন্ন হয় ফেরাস সালফেট। এখন এটা এটা তো থাকবে সবসময় বিচারক হিসেবে, যেহেতু লোহার পরিমাণ বের করতে বলবে। আর জারক হিসেবে হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা কি পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে আমি যদি বলি এখানে থাকতে পারে KMnO4 অথবা কি K2Cr2O7। আমরা জানি পটাশিয়াম পারম্যাঙ্গানেট 1 মোলের সাথে এটা করে কি 5 মোল, আর এটা 1 মোলের সাথে এটা কত মোল? 6 মোল। শুধু এইটুকু মাথায় রাখতে পারলেই না, ঠিক আছে? এবং আমরা কিন্তু এই বিক্রিয়াগুলো কিন্তু চাইলে করতে পারি, তাই না? যদি তুমি অল্প একটু জানো তাহলে বিক্রিয়াটা কিন্তু লিখতে পারবা। দেখো কেমনে লেখা যায়, দেখো KMnO4 এর সাথে ফেরাস সালফেট। তো আমরা কিন্তু জানি এটা 2 মোলের সাথে এটা 10 মোল বিক্রিয়া করে, তাহলে 1 এর সাথে 5। আর এখানে কিন্তু সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়, কি উৎপন্ন হয়? সালফিউরিক অ্যাসিড। ওকে, আমরা এবার এই পাশেটা লিখি, সহজ। পটাশিয়াম সালফেট যা হবে কি K2SO4, তাহলে সালফেটের জন্য 2 এর কাছে, পটাশিয়াম 1 এর কাছে, পটাশিয়াম দুইটা ওকে ডান, প্লাস এই যে ম্যাঙ্গানিজ কি হবে? MnSO4, ম্যাঙ্গানিজ দুইটা, এখানে তো একটা হয়েছে, তাহলে এখানে কত দিতে হবে? 2, বুঝতে পারতেছো? প্লাস এখন দেখো এখানে আয়রন এখানে কি হবে? আয়রন দুজনে এখানে থাকে 2, এই পাশে দেওয়া কত হয়? 3, এটা আমরা জানি সবাই। তাহলে Fe আর গ্যাসোফোর, তো আয়রনের দুজনে 3 যাবে কার কাছে? সালফেটের কাছে। সালফেটের 2 কার কাছে? এর কাছে। এখন এখানে কয়টা? 10টা। এখানে কত দিলে মিলবে? 5 দিলে মিলবে। এবার আসো, এখানে 4 দুগুণে কি 8টা অক্সিজেন, তাহলে 8 মোল কি হবে? পানি হবে। আর 8 মোল পানি হলে 8 মোল কি হবে? সালফিউরিক অ্যাসিড। এই হলো কিন্তু আমার কিন্তু কি সমতাকরণ, ঠিক আছে? না, এখানে 8টা পানি 8টা H2SO4, ঠিক আছে? এবার আসো আমরা যদি খেয়াল করি, ও আচ্ছা আচ্ছা, 8টা হলে এখানে 8টা অক্সিজেন 8 মোল পানি, ঠিক আছে? ওকে, এবার আসো একটু খেয়াল করো, এবার আমরা কি লিখবো? এইটুকু যদি লিখতে পারো সবাই, এটুকু তোমরা লিখতে পারছি তাই না? তো এইটুকু লিখতে পারলে আমরা কি করতে পারবো? দেখো একটু উপরে উঠাই, জায়গা যেহেতু একটু কম। ওকে, দেখো তাহলে তুমি এখান থেকে লিখতে পারবা যে 2 মোল বিক্রিয়া হতে পাই বা যার জন্য সমতাকরণ সমীকরণ থেকে পাই 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুয়াল টু কি 10 মোল ফেরাস সালফেট, তাই না? তো আরেকটা যদি বাড়াইতে লিখতে পারি কি 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুয়াল টু কি 5 মোল ফেরাস সালফেট। এখন কোন উত্তর 1 মোলকে লেখা যায় 1000 মিলিলিটার 1 মোলার, এই জায়গায় ভুল করছো মেহজাবিন। দেখো 1000 মিলিলিটার 1 মোলার দুটো একসাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুয়াল টু কি, তাহলে 5 মোলকে আমরা যদি গ্রামে নেই তাহলে তার আণবিক ভর দ্বারা কিনতে হয়, গুণ দিতে হয়। তার আণবিক ভর কি 55.85। এখন আমাদের তো এখানে চলে মোল চলে আসছে কোথায়? গ্রামে। আর Feটা কি হয়ে যাবে তাহলে? Fe2+, কারণ যদি শুধু লোহার চাইছে, লৌহ খণ্ডের বিশুদ্ধতা, ঠিক আছে কথা? তাইলে আমরা এবার চেক করছে কি দিয়া? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এই 30 মিলিলিটার 0.5 মোলার দিয়ে, ঠিক আছে? তাহলে 1000 জায়গায় 30 মিলিলিটার, দেখো 30 মিলিলিটার আর 0.5 মোলার KMnO4 equal to 5 into 55.85 into 30 into 0.5 by 1000 into 1, তাহলে এটাই এখানে বেড়েছে কত? 4.188 গ্রাম। দেখো এটা বুঝছি আমরা ক্লিয়ারলি, তাহলে এবার কি এটা বেড়েছে কি কতটুকু পাওয়া গেছে? সুতরাং আমরা বলতে পারি বিশুদ্ধতা, লোহা খণ্ডটির বিশুদ্ধতা,
বিশুদ্ধতা কত বের হয়েছে বলো তো? নিচে কি হবে, যতটুকু দিছিল 5 গ্রাম, তাই না? 5 গ্রাম, আর উপরে যতটুকু কি বের হয়েছে, তাহলে 4.188 ইন্টু কত 100%, তাহলে বের হয় কত 76। এই হলো লৌহরের বিশুদ্ধতা এত পার্সেন্ট। ঠিক আছে, বাট ভুল করে সঠিক অ্যান্সার বের করলে তো লাভ নাই আমাদের। তাহলে লোহার বিশুদ্ধতা আমরা পারবো কিনা বলো? আচ্ছা